শারজায় যারা বর্তমানে পার্টনার ভিসা করতেছেন তাদের জন্য সতর্কবার্তা। এবং শারজায় কিন্তু প্রচুর পরিমাণ ভিসা এখন বর্তমানে পার্টনার ভিসা রিজেক্ট আসতেছে। এই বিষয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমে সম্পূর্ণ কথা শুনুন, আরেকজন উপকার হওয়ার জন্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে প্রতারিত এবং এই ঝামেলা থেকে সে বাঁচতে পারে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন শারজাতে বিগত কিছুদিন ধরে প্রচুর পরিমাণ পার্টনার ভিসা হয়েছে। এক লাইসেন্স এলএলসি লাইসেন্সের মধ্যে 4 জন 5 জন পর্যন্ত পার্টনার ভিসা করতে পারছে। কিন্তু বিগত 2-1 দিন ধরে কিন্তু 4 জন 5 জন পার্টনার ভিসার জন্য যে লাইসেন্সগুলোতে আবেদন করতেছে সেগুলো রিজেক্ট আসতেছে। তো যারা বর্তমানে শারজাতে পার্টনার ভিসা করার চিন্তাধারণা করতেছেন এবং শারজায় পার্টনার ভিসা করবেন এই মন মানসিকতা নিয়ে ক্যান্সেল হচ্ছেন, আমি আপনাদেরকে বলবো একটা লাইসেন্সে যদি 2 জনের অতিরিক্ত হয় তাহলে কিন্তু ওনারা রিজেক্ট দিচ্ছে। এবং সেখানে যে ইস্যুটা দেখানো হচ্ছে বা যে কারণটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কি, অর্থাৎ 2-এর অধিক বাংলাদেশি যদি এক লাইসেন্সের মধ্যে আবেদন করে তাহলে কিন্তু সেটা আবেদন রিসিভ হচ্ছে না, অ্যাকসেপ্ট হচ্ছে না, সেটা রিজেক্ট করে দিচ্ছে। তো এখন অনেকে প্রশ্ন করতে পারবেন, ভাই আমরা তো 5 জনের লাইসেন্স করবো সেজন্য আমরা টাকা দিয়ে দিয়েছি, এখন আমাদের খরচা এরকম হয়েছে। এখন একটা লাইসেন্স যদি আপনি সর্বোচ্চ করতে চান 25,000 দিরহাম থেকে 26,000 দিরহাম পর্যন্ত আপনার খরচা হচ্ছে। তো সেটা 2 জনের জন্য কিন্তু খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আগে যে 4 জন 5 জন ছিল জনপ্রতি 4,000 5,000 এরকম করে পড়তো, যার জন্য সেটা আমরা খুব শর্টকাটে সেটা করার চেষ্টা করছি এবং করে ফেলতে পারতাম। তো সেজন্য এখন বলবো যারা পার্টনার ভিসার চিন্তা করতেছেন আপাতত সেটা স্টপ রাখুন। আর 2 জন 3 জনে যদি আপনারা করতে পারেন তাহলে সেটা করুন, কিন্তু 2 জনের উপর গেলে সেটা কিন্তু রিজেক্ট আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তো সেটা যদি বন্ধ হয়ে যায়, সেটা যদি রিসিভ না হয় তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপ কী হয় সেটা জানা যায় না। কারণ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের যে অবস্থা বা যে করুণ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু সব জায়গার মধ্যে কিন্তু বন্ধকতা আমরা দেখতেছি। সেটা কী জন্য হচ্ছে, কেন হচ্ছে, সেটা এখনও আমরা বুঝতে পারতেছি না বা আমরা জানতে পারতেছি না। শুধুমাত্র আমরা একটা জিনিস নিশ্চিত, সেটা হচ্ছে কি, যদি এরকম চলতে থাকে তাহলে হয়তো শারজাতেও কিন্তু পার্টনার ভিসা সীমিত হয়ে আসবে। যেটা আমাদের একটা নিয়ম বা নীতির মধ্যে ছিল যে অনেক প্রবাসী ভাই সেখানে ভিসা লাগিয়ে বৈধ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যারা হইতে পারেন না বা যারা এজেন্সিতে টাকা দিয়েছেন, তো আপনারা হতাশ হবেন না। আপনারা ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে টাকাগুলো উঠাই নিয়ে চলে আসবেন। এবং যে 2 জনে মিলে করতে পারবেন, ওনাদের সম্ভব যদি হয় তাহলে 2 জনে মিলে সেটা করবেন। তো এখন বর্তমানে শারজার পার্টনার ভিসার প্রেক্ষাপট হচ্ছে এরকম। তো যারা আমাকে জিজ্ঞাসা করতেছেন ভাই শারজার পার্টনার ভিসা হচ্ছে না কেন বা রিজেক্ট আসতেছে কেন, তার মূল কারণ হচ্ছে এটাই, এর বাইরে কিন্তু আর কোনো কারণ নেই। তো যদি আপনি 2 জন আবেদন করেন তাহলে সেটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা 90%। যদি 2 জনের অধিক হয়ে যায় তাহলে সেটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 100%। আশা করি অতটুকু বুঝতে পারছেন। তারপরেও যদি না বুঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই নতুন হলে ভিডিওটি টাইমের মধ্যে শেয়ার করে দেবেন, নতুন হলে পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।